কথা যখন বলবেন বিড়ালের মতো ম্যান 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 করে নয়, সিংহের মতো গর্জন কথা বলতে হবে। আজকে আমার এই প্রোগ্রামে আমার কিন্তু কথা বলছে আমার প্রিয় সিনিয়র বড় ভাই মাওলানা মোহাম্মদ নিজামুর রহমান জিহাদি রংপুর। অত্যন্ত সুন্দর কথা বলেন প্রিয় ভাই আমার। আমি যখন এন্ট্রি নিচ্ছিলাম ভাইয়ের সুর আমার কণ্ঠে আমার আমার কানে বেশ কি বলে এটাকে ভেসে আসছিল। আমার ভাইয়ের কণ্ঠ অসাধারণ লাগছিল। আল্লাহ আমার প্রিয় ভাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুন। পড়ার সময় আমিন। আজকে এই প্রোগ্রামে চিফ গেস্ট আছেন আমাদের প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার খোরশেদ আলম, ব্যবস্থাপনা পরিচালক MK ইঞ্জিনিয়ারিং ঢাকা। উনি কি এসেছেন? আসেন না, তাই না? তোমরা আছেন। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুন। আমরা সকলেই দিল থেকে পড়ছি আমিন। প্রধান পৃষ্ঠপোষকতায় আছেন আলহাজ মোহাম্মদ তৈয়বুর রহমান, সভাপতি রংপুর জেলা আলু চাষী ও ব্যবসায়ী সমিতি। আমাদের তৈয়বুর রহমান ভাই কি এসেছেন? কোথায় আছেন? ভাই আমার আছেন। উনি প্রায় 20,000 টাকা দান করেছেন। আমি এটা শুনলাম এবং পাশে বসেছিলাম। আল্লাহ তাআলা আমার ভাইয়ের দানকে আল্লাহ সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল করে নিক। আমরা সকলেই পড়ছি আমিন। এবং উনি যা বলেছেন উনি কথা ঠিকই বলেছেন। আগামীতে আমরা ঘরে ঘরে নয়, সংসদে আমরা করা আরো দেখতে চাই যুবক ভাই। আমি কিছু কথা ভূমিকায় বলতে চাই। টাইম আমার কাছে বেশি একটা নাই। 12টার পরে কি 2 মিনিট সময় আজকে আমাকে দেওয়া যাবে না ইনশাআল্লাহ? আমার তো বিশ্বাস 12টা কেন, যদি ভোজনা পর্যন্ত এটা রংপুরের মাটি। এই মাটির মানুষরা কোরআনকে পরিচয় থেকে ভালোবাসে। রংপুরের ভূমিকায় কিছু কথা বলছি। চিল্লা ফাল্লার চাইতে কথাটা বোঝা আই থিঙ্ক বেশি ইম্পর্টেন্ট। আপনার কথাগুলো একটু ঠান্ডা মাথায় শুনবেন। বলেন তো সবাই, দেশটা কি এখন পরাধীন না স্বাধীন? স্বাধীন মাতৃভূমিতে আজকের মাহফিলে বসতে পেরে আমরা সবাই খুশি না রাজা? আমরা আগে আসলেই তাফসীর মাহফিল ঠিক মতো করতে পারতাম না। মাহফিল করতো হুজুররা ওয়াজের মাঝে এসে কোন একজন আওয়ামী লীগের নেতা, আমি নিজে দেখেছি, এমনি এসে এমনি মাইকে বাড়ায়। বাঙালি করার জায়গা পাওয়া যায় এখন পুজো মাস্টারে করা। কোরআনকে যারা দমাইতে চাই ও 14 গোষ্ঠীর বংশ হয়ে যাবে রংপুরের ভাড়া। ওই দিনটা এখন চেঞ্জ হয়ে গেছে। এখন আর ওই দিন নাই। এখন যদি কেউ তাফসীর মাহফিলে বাধা দিতে চায় তার পিঠের চামড়া একটাও বাকি থাকবে না। দেশটা স্বাধীন হয়েছে। আমি রংপুরকে একটা কথা এখন না বলে পারবো না। রংপুরের শহীদ আবু সাইদ সেই প্রমাণ করেছে সাইদি সাহেবের কথা। সাইদি সাহেব কি বলেছিলেন? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা আমরা গর্জন দিয়ে রাখছি। এমনি বুক পেতে দিয়েছে। আমি বলি এমনি বুক পেতে দিয়েছে। গুলি করবা কর, শহীদ হতে প্রস্তুত, বুকে তাজা রক্ত নিতে প্রস্তুত আছি, আর বাতিলের সামনে মাথা নত করতে আমরা প্রস্তুত নয়। প্রথম জীবন যখন শহীদ আবু সাইদের চলে গেল, পুরো দেশটা এখন এমন একটা অবস্থা হয়ে গেল, পুরো দেশটাই তোলপাড় হয়ে গেল। আমরা বলেছিলাম আমরা শুধুমাত্র কোটার সংস্কার চাই। আল্লাহ বলছে শুধু কোটার সংস্কার হবে না, পুরো দেশটাই সংস্কার হয়ে যাবে। আমি একটা কথা, অনেকে রাগ করতে পারেন, বাট আমাকে বলতে হবে। আমার বড় কষ্ট লাগছে যে এই যে এতগুলো উপদেষ্টা আছে, এখানে কোনো জামাতের উপদেষ্টা নাই, এখানে কোনো হেফাজতের উপদেষ্টা নাই, এখানে মোস্তফা সরওয়ার ফারুকের মতো কুরআনের উপদেষ্টা হয় কেমনে রংপুরে ভাড়া? এটা বড় আফসোসের বিষয়। যেই মানুষটা মানুষকে শিখাইলো পরকিয়া করতে হয় কেমনে, নাটকে উলঙ্গ দৃশ্য শো করতে হয় কেমনে, যুবকদেরকে জেনার প্রতি আকৃষ্ট হয়ে করতে হয় কেমনে, সেই মানুষটা আমার দেশের উপদেষ্টা হয় কেমন করে রংপুরে ভাড়া? বিশ্বাস আসলে সবাইকে করা যাবে না, এটাই আমি এখন দেখতে পাচ্ছি। আমার কথা একটা, আগামীতে এই দেশে নির্বাচন হতে হবে। তবে আমি আসিফের 2টা দাবি আজকে আছে। বলেন সবাই কয়টা দাবি? আওয়াজ কমে গেল যে, বলেন সবাই কয়টা? আশা করছি I hope you will go to agree. আমার যে বিশ্বাস যে আপনার সঙ্গে আমার সঙ্গে একমত হবে, because it is must to be agree. একমত হওয়া ছাড়া কোনো বুদ্ধি আপনাদের কাছে আজকে নাই। 1 নম্বর কথা হচ্ছে আগামীতে নির্বাচন হবে আমাদের এই বাংলার মাটিতে, মাতৃভূমিতে।
আমাদের মুসলমানদের প্রাণের দাবি, কলিজার দাবি। আগামীতে প্রধানমন্ত্রীত্বের চেহারা আমরা কোন নারীকে ক্ষমতায় দেখতে চাই না। দ্বিমত না একমত? শুধু যে পুরুষ চাই, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। শুধু পুরুষ চাই ব্যাপারটা এরকমও নয়। আমরা কি চাই? আমাদের স্পষ্ট কথা, আমরা এমন একজন পুরুষকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই যিনি একই সময়ে প্রধানমন্ত্রী হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, সেই প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি এতটা যোগ্যতা সম্পূর্ণ হবে তিনি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখবেন। এরকম নেতা আমরা চাই কি চাই না? আমি বুঝি নাই, চাই কি চাই না? আচ্ছা, আমরা যে বললাম আল কোরআনের আলো ঘরে ঘরে যাবো, এটা ভুল স্লোগান। এই স্লোগানটা চেঞ্জ করতে হবে। আমি দিচ্ছি, আপনারা ট্রাই করেন। বলবেন সবাই সংসদে যাবো, বলছি একবারই বলবো, এটাই এনাফ। কারণ আপনারা সবাই বীর পুরুষের সন্তান আমার সামনে বসে আছেন। বলেন সবাই আল কোরআনের আলো। সংসদে জ্বললে কি হবে? আচ্ছা বলেন, এই কোরআন দিয়ে যদি আইন কায়েম না হয়, এই দেশে কি ইনসাফ কায়েম করা সম্ভব হবে? এই সুনামনি তুমি দাঁড়াও, দেখছো, ধমক দেবো না, এমনি দাঁড়াও, ধমক দেবো না, একদম ধমক দেবো না, বিশ্বাস রাখো। তোমার নাম কি? তুমি কি মাহফিল কমিটি? এখানে অ্যারেঞ্জমেন্টে আছো তুমি? আশিকুর রহমান। কোনো ভয় নেই, আমি তোমাকে দাঁড়িয়েছি একটা এক্সাম্পল দেওয়ার জন্য। তারপর উদ্দেশ্য একটা এক্সাম্পল উদাহরণ দিতে চাই। ওকে কি দেখা যায়? এবার কথা দেখা যায়? ওর নাম হচ্ছে আশিকুর রহমান। ভাবেন যে ওর উপর আমার খুব রাগ উঠলো, রেগে একটা রামদা নিয়ে এসে ওর পা কেটে ফেললাম। কি কাটলাম? আর কথা বলো সবাই, কি কাটলাম? এবার তুমি বসে পড়ো। তো আপনারা বললেন যে আসিফ হুজুরকে নিয়ে আসলাম বস করতে, আসিফ হুজুর করলোটা কি এটা? আজকে আসিফ হুজুরকে আমরা জেলখানায় ভরে দেবো। আপনারা আমাকে নিয়ে গেলেন জেলখানায়, আমার নামে মামলা হলো।